কখনো আপনার মনে প্রশ্ন জেগেছে ধনীরা কেন ক্রমশ ধনী হয়ে যাচ্ছে এবং গরিবরা কেন ক্রমশ গরিব হয়ে পড়ছে? শুধু তাই নয়, ধনী বাড়ির ছেলেরা ক্রমশ তারা ধনী হচ্ছে এবং গরিব বাড়ির ছেলেরা কেন ক্রমশ গরিব হচ্ছে? এর প্রধান কারণ কখনো আপনার মনে প্রশ্ন জেগেছে? যদি জেগে থাকে তার উত্তরটা খুব সহজ। কখনো আপনি ভেবে দেখেছেন কেন এমনটা হয়? আসল কারণ হচ্ছে ফিনান্সিয়াল এডুকেশন বা আর্থিক শিক্ষা। এটা স্কুলে শেখানো হয় না, কিন্তু ধনী মানুষরা যা তাদের বাড়িতে এই বিষয় নিয়ে শিক্ষা দিতে থাকে তার ছোট ছোট ছেলেদেরকে। তাই আপনি জীবনে কত ধনী হবেন, আপনার সম্পত্তি কতটা হবে, সেটা ডিসাইড করছে আপনার মধ্যে আর্থিক শিক্ষা কতটা রয়েছে। ধনী বাড়িতে সেখানে বড়রা ছোটোদিককে শেখায়, বাড়িতে আলোচনা হয়, খাওয়ার টেবিলে আলোচনা হয়, টাকা নিয়ে কীভাবে ডিসকাস করতে হয়, কীভাবে টাকা বাড়াতে হয়, এগুলো আলোচনা হয়। কিন্তু গরিব বাড়িতে এগুলো হয় না। আপনারা হয়তো অনেকেই ভেবে থাকবেন যে একটা ভালো চাকরি পেলেই জীবন সেটেল, একটা চাকরি পাবো, তারপর অনেক টাকা কামাবো, জীবনের লক্ষ্য পূরণ করব, তারপর আমরা একটা ধনী মানুষে পরিণত হব। এই কথাটা একদমই ভুল। কারণ যারা চাকরি করেন তাদের সাথে আপনারা মিট করবেন, তাদের সাথে আপনারা কথা বলবেন, বুঝতে পারবেন যে যারা চাকরি করে ওদের যে মাসের যে বেতনটা আসে, ইএমআই, বিল, লোন ইত্যাদি পরিশোধ করতে করতেই প্রায় শেষ হয়ে যায়, ফলে লোন করতে হয়, ফলে আরও ক্রমশ গরিব হতে থাকে। যেহেতু স্কুলে এই জিনিসগুলো আমাদের শেখানো হয় না, তাহলে আমরা শিখব কোথা থেকে? সেই জন্য আপনাদের আজকে একটা পুরো কমপ্লিট কোর্স লঞ্চ করতে চলছি এবং পুরো ফ্রি ভার্সানে, যে ফিনান্সিয়াল এডুকেশন দিয়ে বহু মানুষ, কোটি কোটি মানুষ তাদের জীবনে ধনী হয়েছেন এবং যেই বইয়ের শিক্ষা লাগিয়ে সারা পৃথিবীতে বহু মানুষ তাদের জীবনে আর্থিক স্বাধীনতা বা আর্থিক সাফল্য তারা ফিরে পেয়েছে। বইটা এত গুরুত্বপূর্ণ, বইটা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে প্রত্যেকটা তরুণদের এই বইটা পড়া উচিত। বইটার নাম বলছি, তার আগে আমি একটা কথা বলছি। এই বইটা আমার মনে হয় যে প্রত্যেকটা ছেলেমেয়ে যখন ক্লাস হাই স্কুলে উঠবে, 5, 6, 7 থেকে, প্রত্যেকের ব্যাগে এই বইটা রেখে দেওয়া উচিত। কারণ এই বইয়ে 6টা শিক্ষা রয়েছে। এই 6টা শিক্ষা যদি জীবনে অ্যাপ্লাই করে তাহলে জীবনে ফিনান্সিয়ালি অনেক ভালো জায়গাতে পৌঁছাতে পারবে। বইটার নাম বলছি, বইটার নাম হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড। রবার্ট টি কিওসাকির লেখা একটা বই, দুর্ধর্ষ একটা বই। এই বইয়ে 6টা শিক্ষা রয়েছে, যেই শিক্ষাতে দেখানো হয়েছে একটা গরিব বাবার চিন্তা, একটা ধনী বাবার চিন্তা। দুজন বাবা, দুজনেই উচ্চশিক্ষিত। তাদের মধ্যে একজন চাকরি করে দেনার দায়ে যখন মারা যায় অসংখ্য লোন রেখে গেছে, আরেকজন যখন মারা যায় প্রচুর অর্থ রেখে গেছে এবং সেই অর্থ তার পরিবার এবং চার্চ প্রভৃতিকে দান করার জন্য রেখে গেছে। তাহলে পার্থক্য কী? দুজনেই তো উচ্চশিক্ষিত। সেইটাই হচ্ছে পুয়ার ড্যাড রিচ ড্যাড। তাহলে ভাবুন, দুজনেই শিক্ষিত, দুজনেই যথেষ্ট পরিশ্রমী। একজন যখন মারা যায় পরিবারের জন্য রেখে গেছে লোন, আরেকজন যখন মারা যায় পরিবারের জন্য বিশাল সম্পত্তি রেখে গেছে এবং চার্চকে দান করার জন্য অনেক টাকা রেখে গেছে। ঠিক দুটো আলাদা আলাদা মানসিকতা, একটা হচ্ছে পুয়ার ড্যাড, একটা হচ্ছে রিচ ড্যাড। দেখুন, পুয়ার ড্যাড, একটা হচ্ছে রিচ ড্যাড। পুয়ার ড্যাড মানে যেটা বলতেছিলাম, যে মানুষটা মারা যাওয়ার পর পরিবারের জন্য দেনা রেখে গেছে। আর রিচ ড্যাড হচ্ছে যখন মারা যায় বিশাল সম্পত্তি রেখে গেছে, অর্থাৎ বিশাল সম্পত্তি অর্জন করছে। এদের পার্থক্য কোথায়? চিন্তাধারার পার্থক্যটা কোথায়? এই যে বইটা রিচ ড্যাড পুয়ার ড্যাড, এই বইটা ইংরেজি ভার্সনের বই। বাংলা মাধ্যমে যদিও অনুবাদ করা হয়েছে, খুব একটা ভালো নেই। আর বাংলা মাধ্যমে এই বিষয় নিয়ে ভালো উল্লেখ বা ভালো শিক্ষা ফ্রি ভার্সানে আপনি পাবেন না। তাই আমি আপনাদের জন্য এই বই সম্পর্কে 6টা ফিনান্সিয়াল এডুকেশন শিক্ষা আপনাদের জন্য তুলে ধরবো। আজকে সবার প্রথম শুরু করছি ইন্ট্রোডাকশন পার্ট। এক্ষেত্রে আপনাদেরকে দেখাবো এদের মেন পার্থক্যগুলো কোথায়। সবার প্রথম পুয়ার ড্যাড, এর চিন্তাধারা ছিল ভালো পড়াশোনা করো, ভালো সার্টিফিকেট, ভালো ডিগ্রি নাও, সেখান থেকে সার্টিফিকেট নিয়ে কোনো ভালো কোম্পানিতে চাকরি করো। এটা পুয়ার ড্যাড। রিচ ড্যাড কী বলেছিলেন? যে ভালো করে পড়াশুনো করো, কোম্পানিতে চাকরি করার জন্য নয়, ওই কোম্পানিকে কিনে নেওয়ার জন্য। পার্থক্যটা বুঝতে পারছেন? এইটা একটা। পুয়ার ড্যাড বলতেন যে আমার এইটা কেনার সামর্থ্য নেই। রিচ ড্যাড বলতেন এইটা কি করে কেনা যায় সেইটা আমাদেরকে ভাবতে হবে।
তার মানে দেখুন পোর ড্যাডের চিন্তাটা কীরকম ছিল, যে কোনো কিছু কেনার সামর্থ্য নেই মানে নেই, কিন্তু রিচ ড্যাড ভাবতেন যে ওইটা কী করে কেনা যায়, তার জন্য কী কী করতে হবে সেটা আমাকে চিন্তা করতে হবে। আর যত চিন্তা করবেন তত আপনার মস্তিষ্ক, তত আপনার ব্রেন, আপনার শরীর ডেভেলপ করতে থাকবে। যদি আপনি বারবার বলেন যে এটা আমার করার সামর্থ্য নেই, আমার করার সামর্থ্য নেই, ওই রকমই আপনার মস্তিষ্ক আউটপুট দেবে। কিন্তু যদি আপনি চিন্তা করেন যে আমাকে এটা করতেই হবে, কীভাবে করব, কীভাবে একাধিক আয়ের রাস্তা বের করব, আপনার কোনো একটা লক্ষ্য রয়েছে, কোনো একটা শখ রয়েছে, ধরুন কোনো একটা গাড়ি কেনার শখ রয়েছে, গরিব বাবা বলতেন এইটা কেনার আমার সামর্থ্য নেই। ধনী বাবা কী বলতেন, যে কী করে ওটা কেনা যায় আমাকে সেই চেষ্টা করতে হবে। পার্থক্য বুঝতে পেরেছেন? কোটি কোটি মানুষের জীবন চেঞ্জ করে দিয়েছেন সারা পৃথিবীতে এই বইটা। পরের পয়েন্ট, গরিব বাবা বলতেন ঝুঁকি নেব না, অর্থাৎ জীবনে কোনো কিছুতে ঝুঁকি নেব না। আরেকজন ধনী বাবা বলতেন ঝুঁকি নিতে শেখো। ঝুঁকি নিতে শেখা মানে কি? ঝুঁকিকে মোকাবেলা করতে শেখো। গরিব বাবা বিশ্বাস করতেন, পোর ড্যাড বিশ্বাস করতেন যে আমাদের তৈরি বাড়িটাই আমাদের সবথেকে বড় সম্পদ। কিন্তু ধনী বাবা বলতেন যে এটা এই আমাদের তৈরি যে বাড়ি এটা কোনো সম্পদ নয়, এটা হচ্ছে দায়। তাহলে সম্পদ বা অ্যাসেট আর দায় বা লায়াবিলিটিস, এদের পার্থক্য কী? পার্থক্য হচ্ছে এটাই, যেটা আপনাকে আয় দেবে সেইটা হচ্ছে আপনার সম্পদ, কিন্তু যেটা আপনার থেকে আয় বের করে দেবে, আয় পরিবর্তে ব্যয় করবে, সেটা হচ্ছে কি? দায়। ভাবুন, আপনাদের হয়তো অনেকে ভাবছেন যে আমি একটা বড় বাড়ি করে নিয়েছি, তাহলে এটাই হচ্ছে আমাদের বড় সম্পদ। ওটা কিন্তু সম্পদ নয়। ধনীরা তারা সম্পদ আর দায়ের পার্থক্যটা বোঝে, লায়াবিলিটিজ অ্যাসেট পার্থক্যটা বোঝে। ওই ঘরটা যেটা তৈরি করেছে থাকার জন্য, ওই ঘরটাতে না থেকে যদি এই ঘরটা রেন্টাল ভাড়াতে দিয়ে দেয়, তাহলে মাসে মাসে আয় আসতে থাকবে, তখন ওইটা হয়ে যাবে কি? অ্যাসেট। কিন্তু নিজেদের থাকার জন্য সেটা হচ্ছে কি? লায়াবিলিটিজ বা দায়। তাহলে পার্থক্য বুঝতে পারলেন দুটো চিন্তাধারা। গরিব বাবা টাকা জমানোর প্রচণ্ড চেষ্টা করেছেন, যেখানে যেটুকু রোজগার করেছেন টাকা জমানোর প্রচুর চেষ্টা করেছেন, কঠোর পরিশ্রম করেছেন টাকা জমানোর জন্য। কিন্তু ধনী বাবা টাকা বিনিয়োগ করার জন্য কঠোর চেষ্টা করেছেন। পার্থক্য বুঝুন। টাকা জমিয়ে একটা জায়গাতে ফিক্সড করে রেখেছে, শুধু জমিয়েছে, টাকাটা বাড়িয়েছে, জাস্ট টাকাটা বাড়ালাম, যেটা হয়েছে সেই টাকাটা আমি স্টোর করে রাখলাম। ধনী বাবা কী করেছে? তিনি জানতেন টাকা কীভাবে খাটাতে হয়, টাকাটাকে নিজেদের জন্য কীভাবে কাজ করাতে হয়, অর্থাৎ আমার যে উপার্জিত টাকা সেটা আমার হয়ে কাজ করবে। অবাক লাগছে শুনতে? বাকি যে ভিডিওগুলো আসবে এই কোর্সের, সেখানে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার টাকা আপনি কাজ করাতে থাকেন। আপনি কিছু করছেন না, আপনার টাকা আপনার হয়ে কাজ করছে, আপনার টাকা আপনার হয়ে আপনাকে টাকা এনে দিচ্ছে, আপনার টাকা আপনার সেনাবাহিনী। যেখানে গরিব বাবার চিন্তাধারা ছিল কি? শুধুমাত্র টাকাকে জমাবো, শুধু জমাবো, ব্যাস ওখানেই। ধনী বাবা ওটা না, ধনী বাবা কী বলেছেন? যে টাকাকে ক্রমশ বাড়াতে হবে, যেটুকু তো আয় করেছি ঠিক আছে, ওকে ক্রমশ আমরা মাল্টিপ্লাই করব, টাকাকে আমাদের জন্য কাজ করাবো। এটা হচ্ছে ধনী বাবার চিন্তাধারা। যেমন ছোট্ট একটা এক্সাম্পল, গরিব বাবা কী বলতেন? যে ঝুঁকি নিও না। ধনী বাবা কী বলতেন? ঝুঁকিকে মোকাবেলা করতে শেখো। ধরুন আপনি যে টাকাটা নিয়েছেন, আপনি টাকাটা ফিক্সড ডিপোজিটে রাখলেন, এফডি করলেন, একটা নির্দিষ্ট 6 থেকে 7% রিটার্ন দিচ্ছে। কিন্তু রিচ ড্যাড কী করতেন? ইনভেস্ট করতেন, অর্থাৎ ওই টাকাটা কোনো স্টক বা কোনো রিয়েল এস্টেট জায়গাতে বিনিয়োগ করতেন। অর্থাৎ সময়ের সাথে সাথে কী হচ্ছে, যত কোম্পানি গ্রো করবে তত আপনার টাকাটা বাড়তে থাকবে। ঝুঁকি আছে ওতে, কিন্তু ঝুঁকি থাকলেও ওই যে ঝুঁকির বিরুদ্ধে মোকাবিলা করতে বলেছে, তার মানে এইখানে টাকাটা অনেক বৃদ্ধি পাওয়ার একটা চান্স থেকে যায়। তাহলে এটা হচ্ছে বিনিয়োগ করা। সবার শেষ, ধনী বাবা বলতেন আমি সবসময় ধনী। তার মানে আমার চিন্তাধারা ধনী। যখন আমি দেউলিয়াও হয়ে গেছি তবু নিজেকে ধনী মনে করতাম, কারণ দেউলিয়াটা সাময়িক, কিন্তু দরিদ্র চিরস্থায়ী। আজকে দেউলিয়া হয়ে গেলে কালকে রিকভার করে আমি পরে ধনী হতে পারি, কিন্তু যে দরিদ্র থাকে তার মন মানসিকতা সব কিছুই দরিদ্রের মতো, সে কখনো ধনী হতে পারে না। তাহলে আজকে এই যে মেন পার্থক্য বললাম, এইবার এই রিচ ড্যাড অর্থাৎ ধনী যে বাবা 6টা শিক্ষা দিয়েছিলেন। কটা শিক্ষা? 6টা। আমি আবারও বলছি, এই 6টা শিক্ষা নিয়ে আমি 6টা আলাদা ভিডিও আনবো। টোটাল বইয়ের একটা কোর্স যেটুকু আপনাদের জীবনে কাজে লাগবে, আপনাদের জীবনে কাজে লাগিয়ে আপনারা কিন্তু ফিনান্সিয়ালি ডেভেলপ করতে পারবেন, কথা দিচ্ছি। কারণ বহু মানুষ করেছে, কোটি কোটি মানুষ তাদের জীবন চেঞ্জ করেছে এই বই পড়ে, কনসেপ্ট নিয়ে। তাই আপনাদের পুরো ফ্রি ভার্সানে যতটা সহজ করে বোঝানো যায় আমি চেষ্টা করব। তাই পরের যে 6টা শিক্ষা 6টা আলাদা আলাদা ভিডিওতে আসবে, তাই
চ্যানেলের সাথে যুক্ত থাকুন, ভিডিও সাবস্ক্রাইব করুন পরবর্তী 6টা শিক্ষা পাওয়ার জন্য। পরের ভিডিও দেখা হবে শিক্ষা নাম্বার 1 নিয়ে। টাটা।